আসসালামু আলাইকুম। এবারের সংসদে বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন যথাক্রমে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারি দলের অংশ না হলেও দেশের সংবিধান অনুযায়ী বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ ও একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদা পাবেন। ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেকে একজন মন্ত্রী হিসেবে বেতন পাবেন মাসিক 1,05,000 টাকা এবং কাউকেই তাদের বেতনের জন্য কর দিতে হবে না। এছাড়া মাসিক বেতন ছাড়াও মন্ত্রী পদমর্যাদার ভিত্তিতে নাহিদ ইসলাম এবং জামায়াতে আমির দৈনিক ভাতা বাবদ 2,000 টাকা, নিয়ামক ভাতা বাবদ মাসিক 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 10 লক্ষ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা পাবেন। এছাড়া সরকারি খরচে সারাক্ষণ গাড়ি, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবেন। রয়েছে সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশে ভ্রমণের সুযোগ, এমনকি বিনা ভাড়ায় সরকারি বাসভবনে থাকার সুযোগ এবং ওই বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। শুধু তাই নয়, বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র দেবে সরকার। তবে যদি সরকারি বাসায় তারা না থাকেন তাহলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা পাবেন। সে সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিলও পাবেন। থাকবে বিমান ভ্রমণের জন্য বিমান সুবিধা 8 লাখ টাকা এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তারা পাবেন। এছাড়া প্রত্যেকে অন্তত 2 জন গৃহকর্মী ভ্রমণের খরচ পাবেন তারা। পূর্ণমন্ত্রীর পদমর্যাদা হিসেবে জামায়াতে আমির ও নাহিদ ইসলাম প্রত্যেকে পাবেন উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব রাখার সুযোগ। এছাড়া জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা আরও পাবেন একজন জমাদার, একজন আর্দালি, 2 জন MLSS, একজন পাচক বা পিয়ন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।